বই পড়তে পড়তে যখন ক্লান্ত লাগতো, ভাবতাম আর পারতেছি না, তখন মনে হতো যে আমি যতটুকু কষ্ট করতেছি তার চেয়ে বেশি কষ্ট তো আমার বাবা মা আমার জন্য করছে। আমার বাবা আমার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে। আমার মা যদি আমাকে মেন্টালি সাপোর্ট না দিত তাহলে আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। আমার ছোট ভাই, ও আমার ছোট হয়েও আমাকে সবসময় বলতো যে কে কি বলে বলুক, তুই আগে চান্স পেয়ে দেখাই দে। ও জানতো যে আমি এডুকেশনে ক্লাস করতাম। ও আমাকে এখন থেকে বলে যে ও এখন ক্লাস 10-এ পড়ে, যখন ওর অ্যাডমিশনের সময় আসবে ও নিজেও এডুকেশনের সাথে যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম, আমি রাফি আলম রিদ্ধি। আমি এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সি ইউনিটে আমার পজিশন ছিল 98তম। আজকে আমি আমার অ্যাডমিশনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যাডমিশন জার্নিতে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো পার করেছি। আর ফার্স্ট টাইমে আমি আসলে প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে ওয়েটিংয়ে ছিলাম, কিন্তু যে সাবজেক্টগুলো আসতো সেগুলো আমার মন মতো না হয় আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হই। কিন্তু আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ব। কিন্তু আমি একটা দ্বিধার মধ্যে ছিলাম যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব কিনা, আমি পারবো কিনা। ঠিক তখনই আমার মা আমাকে বলে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কথা। সেখান থেকেই আমার সেকেন্ড টাইম জার্নিটা শুরু হয়। সেকেন্ড টাইমের সময়টাতে আমি অনেক ডিপ্রেশনের মধ্যে ছিলাম, সব সময় কান্নাকাটি করতাম। বই পড়তে পড়তে যখন ক্লান্ত লাগতো, ভাবতাম আর পারতেছি না, তখন মনে হতো যে আমি যতটুকু কষ্ট করতেছি তার চেয়ে বেশি কষ্ট তো আমার বাবা মা আমার জন্য করছে, তাহলে আমি কেন পারবো না। আর মনে হতো যে এখন যে কষ্টটা করার সুযোগ পাচ্ছি, যেহেতু আমি সেকেন্ড টাইমার, এরপর তো আর এই কষ্টটা করার সুযোগও পাবো না। আর আমার সেকেন্ড টাইম জার্নিতে আমার বাবা মা অনেক বেশি সাপোর্ট করছে আমাকে। আমার বাবা মা, আমার ভাই, আমার দিদা, আমার পরিবারের সবাই অনেক সাপোর্টিভ ছিল। আমার বাবা আমার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে। আমার বাবা অনেক ব্যস্ত থাকার পরও আমার প্রতিটা এক্সামে আমাকে সময় দিয়েছে, সব সময় আমার সব প্রয়োজনে পাশে ছিল। আর আমার মায়ের কথা যদি বলি, আমার মা যদি আমাকে মেন্টালি সাপোর্ট না দিত তাহলে আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। আর ফার্স্ট টাইমে ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে ন্যাশনালে ভর্তি হওয়ার কারণে আশেপাশের মানুষজন তো অনেক ধরনের কথাই বলতো, অনেক কিছু শুনতে হয়েছে। কিন্তু সেই সময়টাতে যদি আমার পরিবার আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তোবা আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেতাম না। আমার ছোট ভাই, ও আমার ছোট হয়েও আমাকে সবসময় বলতো যে কে কি বলে বলুক, তুই আগে চান্স পেয়ে দেখাই দে। ও জানতো যে আমি এডুকেশনে ক্লাস করতাম। ও আমাকে এখন থেকে বলে যে ও এখন ক্লাস 10-এ পড়ে, যখন ওর অ্যাডমিশনের সময় আসবে ও নিজেও এডুকেশনের সাথে যুক্ত থাকবে। আর এডুকেশনের কথা যদি বলি, ফার্স্ট টাইমে আমি এডুকেশনে ক্লাস করছিলাম, এজন্য সেকেন্ড টাইমে আমি কোনো কিছু না ভেবেই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হই। আর ভর্তির সময় থেকে শুরু করে প্রায় সব বিষয়ে ফাহাদ ভাইয়া অনেক সাহায্য করেছে, এই জন্য ফাহাদ ভাইয়াকে অনেক ধন্যবাদ। আর এডুকেশনের ক্লাসের কথা বললে, ক্লাস ছিল এক কথায় অসাধারণ। আমার বাংলা দ্বিতীয় পত্রে একটু সমস্যা ছিল, কিন্তু সুপিয়ান ভাইয়ার ক্লাস করার পরে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আর আমি শুধু পরীক্ষা দিতে যাওয়ার আগে ভাইয়ার নোটগুলোই দেখে যেতাম। আর ক্লাসের মাঝে ভাইয়ারে যে মোটিভেশনাল কথাগুলো বলতো সেগুলো ছিল আমার জন্য একটা বড় শক্তি। ভাইয়াদের কথা শুনে মনে একটা সাহস আসতো যে হ্যাঁ আমি পারবো। সবশেষে একটাই কথা বলবো, যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে আর তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে অবশ্যই তুমি সেকেন্ড টাইমে চান্স পাবে। ধন্যবাদ জানাবো এডুকেশনকে এবং আমার পরিবারকে, তাদের জন্যই আজকে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি।